ডিনার রোলস বা সফট রোলস যে নামেই ডাকেন না কেন, এটা খেতে কিন্তু খুবই জোস। আসসালামু আলাইকুম দর্শক, আমার চ্যানেলের এই রেসিপিটি দেখার জন্য আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। প্রথমেই আমি একটি ডিনার রোলস আপনাদেরকে ছিঁড়ে দেখাচ্ছি। আশা করি দেখেই বুঝতে পারছেন কতটা পারফেক্ট হয়েছে। আমি কথা দিচ্ছি আপনিও ঠিক একই রকম ডিনার রোলস ঘরেই বানাতে পারবেন যদি হুবহু আমার এই রেসিপিটি ফলো করেন। তাহলে চলুন দেরি না করে আমরা দেখে নিই ডিনার রোলস তৈরি করতে আমাদের কি কি লাগবে। ডিনার রোলস তৈরির জন্য আমি প্রথমে নিয়েছি 500 গ্রাম ময়দা, নিয়েছি 40 গ্রাম সয়াবিন তেল, আপনারা চাইলে এখানে গলানো বাটারও ইউজ করতে পারেন। নিয়েছি একটি ডিম, 40 গ্রাম চিনি, গুঁড়া দুধ নিয়েছি 40 গ্রাম, ইস্ট নিয়েছি 15 গ্রাম, লবণ নিয়েছি 10 গ্রাম। এছাড়া এখানে পানি নিয়েছি 250 গ্রাম, যেটা আমি ডো মিক্স করার সময় আপনাদের দেখাচ্ছি। শুরুতে আমি ময়দা ক্লিন সারফেসের ওপরে ঢেলে নিচ্ছি। প্রথমে মেশাচ্ছি লবণ, এরপর একে একে সব শুকনো উপকরণ মিশিয়ে নিচ্ছি। দিচ্ছি গুঁড়া দুধ, ইস্ট এবং চিনি। শুকনো উপকরণগুলো ভালোভাবে মিশিয়ে নেওয়া হলে এবারে অ্যাড করছি একটি ডিম। ডিম ময়দার সাথে খুব ভালোভাবে মিশিয়ে নিয়ে এরপরে পানি যোগ করব। পানির পরিমাণ নিয়ে এবার একটু বলি, সেটা হচ্ছে 250 গ্রাম পানি 500 গ্রাম ময়দার জন্য পারফেক্ট। কিন্তু আপনার ময়দা যদি পুরনো হয় সেক্ষেত্রে একটুখানি পানি বেশি লাগতেও পারে। আর এটা আসলে ডিপেন্ড করবে একান্তে আপনার ময়দার কোয়ালিটির ওপরে। তো আমি আপনাদেরকে সাজেস্ট করব আপনারা তীর ব্র্যান্ডের যে ময়দা সেটা ইউজ করবেন। তীর ব্র্যান্ডের ময়দাতে কিন্তু যে কোনো ধরনের ব্রেড আইটেম খুবই ভালো হয়। এবারে ময়দা খুব ভালোভাবে মাখতে থাকতে হবে যতক্ষণ না পর্যন্ত আপনার হাত এবং সারফেস ক্লিন না হয়ে আসে। এবং এই ডো মিনিমাম 10 মিনিট মাখতে থাকতে হবে। প্রথম দিকে মনে হতে পারে হাতে লেগে আসছে স্টিকি, তার মানে এই নয় যে আপনি এখানে এক্সট্রা কোনো ময়দা ইউজ করবেন। আসলে এটা করা যাবে না, এভাবেই মাখতে থাকতে হবে। মাখতে মাখতে দেখবেন এক পর্যায়ে আপনার ডোটা ক্লিন হয়ে আসবে। এবং চেষ্টা করবেন আপনার হাতের তালুর নিচের অংশ দিয়ে এভাবে মেখে নেয়ার। 10 মিনিট পর এবারে এখানে ফ্যাট মিক্স করতে হবে। আমি এখানে সয়াবিন তেল ইউজ করেছি। সয়াবিন তেল কিন্তু শুরুতেই সবটুকু দিয়ে দেয়া যাবে না। এটাকে ধীরে ধীরে অল্প অল্প করে মেশাতে হবে। সয়াবিন তেল মেশানোর পরে আপনি ঘড়ি ধরে 5 থেকে 6 মিনিট এটাকে মিক্স করতে পারবেন। এর বেশি সময় কিন্তু আর মেশাতে যাবেন না। তাহলে কিন্তু ডোটা ভালো হবে না। ফ্যাট মিশিয়ে নেওয়ার পরে এবারে আমি এই ডো থেকে কিছুটা অংশ কেটে নিব এবং এটাকে টেস্ট করব। আসলে এই টেস্টটাকে বলা হয় উইন্ডো প্যান টেস্ট। এটা ডোটাকে খুবই পাতলা করে দেখা হয় যে এটা ছিঁড়ে যাচ্ছে কিনা। যদি এটা না ছিঁড়ে যায় তাহলে বুঝবেন যে এটা পারফেক্ট হয়েছে। আসলে আমার ডোটা অনেক পারফেক্ট হয়েছে, আপনারা দেখে বুঝতে পারছেন। এটা এতটা পাতলা করেছি তারপরেও কিন্তু এটা ছিঁড়ে যায়নি।
এবারে আমি আমার এই ডোটিকে ফার্মেন্টেশন হওয়ার জন্য রেখে দেব কোনো গরম জায়গায়, যেখানে 30 থেকে 32 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা থাকে। এজন্য একটি মিক্সিং বলে আমি কিছুটা তেল ব্রাশ করে আমার ডোটাকে রেখে দিচ্ছি এবং একটি ক্লিং র্যাপ দিয়ে আমি ঢেকে নিব। আপনারা চাইলে যেকোনো ঢাকনা দিয়েও এটাকে ঢেকে নিতে পারেন, কোনো সমস্যা নেই। এবারে এটাকে ডাবল হওয়ার আগ পর্যন্ত রেখে দিতে হবে। আমাদের ডো ফার্মেন্ট হতে থাকুক, এই ফাঁকে আমরা একটি ডিম ফেটিয়ে রাখছি। এই ডিমটি মূলত ব্রাশ করতে হবে। আপনার ডিনার রোল শেপ দেওয়ার পরে এই ডিমটা আপনার কাজে লাগবে। ফিরে এলাম 30 মিনিট পর। দেখতেই পাচ্ছেন ডো ফুলে ডাবল হয়ে গেছে। আপনাদের ইস্ট যদি ভালো হয় আর প্রতিটা মেজারমেন্ট যদি ঠিকভাবে ফলো করেন, আপনাদের ডো ঠিক এভাবেই ফুলবে। এবারে আমি এই ডো থেকে 2 ভাগে ভাগ করে দিব এবং 1 ভাগ দিয়ে আমি আপনাদেরকে আজকের ডিনার রোলস তৈরি করে দেখাবো এবং আরেক ভাগ দিয়ে আমি চেলসিয়া বান তৈরি করব, যেটার রেসিপি আমি খুব শীঘ্রই আপলোড করব এবং আমার ডেসক্রিপশন বক্সে লিংক দেওয়া থাকবে। আপনারা চাইলে ওই রেসিপিটিও দেখতে পারেন। ডো থেকে আমি 50 গ্রাম করে একটি মন্ড কেটে নেব এবং এই 50 গ্রাম করে আপনার এই যে ডো থেকে লেচি কেটে নিচ্ছেন, এটা দিয়ে পারফেক্ট সাইজের এক একটা ডিনার রোলস তৈরি করতে পারবেন। এবারে আমি আপনাদেরকে দেখাচ্ছি ঠিক কিভাবে ডিনার রোলসের সাইজটা তৈরি করবেন। এর জন্য আপনারা দেখতেই পাচ্ছেন আমি প্রথমে একটি ডোকে রোল করে নিয়েছি এবং আমি ঠিক যেভাবে দেখাচ্ছি আপনারাও ঠিক এইভাবেই ট্রাই করবেন। ঠিক এইভাবেই ডিনার রোলসের আপনারা ভাঁজটা করবেন। এই ফোল্ডিংটা আসলে খুবই সহজ, আপনারা একবার মন দিয়ে দেখলেই পারবেন। আপনাদের সুবিধার জন্য আমি আরও একটি ডিনার রোলস আপনাদেরকে বানিয়ে দেখাচ্ছি। এবং ঠিক একইভাবে আমি সবগুলো ডিনার রোলস শেপ দিয়ে নিচ্ছি। দেখতেই পাচ্ছেন আমার ডিনার রোলসগুলো শেপ দেওয়া হয়ে গেছে। এবারে একটি বেকিং ট্রেতে আমি একে একে ডিনার রোলসগুলো বিছিয়ে নিচ্ছি। ট্রেতে বেছানোর আগে অবশ্যই ট্রেতে তেল অথবা বাটার ব্রাশ করে নেবেন। আমি এখানে তেল ব্রাশ করে নিয়েছি। এবারে উপর দিয়ে খুব সাবধানে ডিম ব্রাশ করে দিচ্ছি। খুব আলতোভাবে ব্রাশ করবেন, এমনভাবে ব্রাশ করবেন না যাতে করে এটা শেপ নষ্ট হয়ে যায়। ডিম ব্রাশ করা হয়ে গেলে এবারে এটাকে প্রুফিং করতে রেখে দিতে হবে। বেকিং করার আগে প্রুফিং করে নেওয়াটা খুবই জরুরি, এতে করে আপনি বুঝতে পারবেন যে আপনার ডিনার রোলসটা পারফেক্ট হবে কিনা। দেখতেই পাচ্ছেন প্রুফিং করার পরে এটা ফুলে ডাবল হয়ে গেছে। এবারে আমি বেকিং করতে দিয়ে দিয়েছি এটাকে 15 মিনিটের জন্য 170 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রাতে। 15 মিনিট পরে আলহামদুলিল্লাহ আপনারা দেখতেই পাচ্ছেন কত সুন্দরভাবে ডিনার রোলসগুলো বেক হয়ে গেছে। এবারে কিছুটা গ্লেজের জন্য আমি সয়াবিন তেল উপর থেকে ব্রাশ করে নিচ্ছি। আপনারা চাইলে এখানে গলানো বাটারও ব্রাশ করতে পারেন, কোনো সমস্যা নেই। তো দেখতেই পেলেন কত সহজে ডিনার রোলস তৈরি করা যায় বাসায়। আশা করি রেসিপিটি আপনাদের অনেক ভালো লেগেছে। রেসিপিটি কেমন লাগলো আমাকে কমেন্টে জানাবেন এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন। সবাইকে অনেক ধন্যবাদ। আল্লাহ হাফেজ।